সুপ্রভাত বন্ধুরা। বৃষ্টি ভেজা সকাল, বৃষ্টি ভেজা সকালে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন রেডি হয়ে যাচ্ছি পাশের দোকানে পনির আনার জন্য। আজকে মঙ্গলবার, নিরামিষ। তো যাচ্ছি বাড়ির সামনে নয়, একটু মানে কিছুটা গিয়েই একটা দোকানে পনির আনতে। লালটু এতক্ষণ আমার হাত চাটছিল, আমি বলি কি আমার হাত চাটে, দেখি লালটু এই যে পেছন পেছন। পনির দিও তো আমাকে, পনির। আমার পনির নেওয়া হয়ে গেছে, এখন জোরে যাচ্ছি, বৃষ্টি নেমে গেছে। বন্ধুরা যখন গেলাম দোকান বৃষ্টি ছিল না, আর এখন এই যে দোকান থেকে আসার সময় বৃষ্টি নেমে গেছে। ভালোই পড়ছে বৃষ্টি। আমি তো জানি না, তা নাহলে ছাতা নিয়ে যেতাম, বৃষ্টি ছিল না জন্যই গেলাম। আর এখন যাই হোক চলেই এসেছি। আর কত কুকুর, এক একটা জায়গায় এক এক এরিয়ার এক এক রকম কুকুর থাকে। আমাদেরটা গেল, আর লালটু সোনা গিয়ে আমার হাত চাটছে, আমি বুঝতে পারছি না কে। তারপরে দেখি লালটু সোনা আমার হাত চাটছিল। লালটুকে দেখে সব কুকুরগুলো একদম ঘেউ ঘেউ করে ধরেছে, এরিয়া ভাগ করা আছে ওদের। তো চলেই এসেছি বাড়ি। অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে সব কেটে টেটে রেডি করে নিলাম আর বসিয়ে দিয়েছি রান্না, কারণ ছেলে আবার বেরিয়ে যাবে 10টার দিকে। ওর আবার আজকে 12টার থেকে ডিউটি, তাই যে রান্না বসিয়ে দিয়েছি। এই যে রান্না হচ্ছে, এখানে সব কিছু কেটে ভিজিয়ে রেডি করে নিয়েছি। আর এখানে এই যে মিষ্টি কুমড়োর ডোগা, এটাকে ধুতে হবে, এগুলো আমাদের গাছে, এটাকে ভালো করে ধুতে হবে। আর এখানে যে ভাত হচ্ছে, এখানে পনিরের এই যে আলু ভাজা করছি, মটরশুঁটি আলু দিয়ে পনির করব, আর ডোগা পাতার চচ্চড়ি। তো বন্ধুরা এই যে এখানে হয়ে গেছে মিষ্টি কুমড়োর ডোগার চচ্চড়ি। এই যে, আর এখানে তো ভাত আছে মানে করলাম। আজকে যেহেতু নিরামিষ, মঙ্গলবার, বজরংবলীর পুজো করি। আর এই যে এখানে হচ্ছে মটরশুঁটি পনির আলু দিয়ে এরকম করেছি রান্না। আর এখানে হচ্ছে ছেলের জন্য একটু ফ্রাইড রাইস বানিয়ে দেবো, পনির আর মটরশুঁটির ফ্রাইড রাইস। এখানে আলু দিয়েছি সামান্য একটু, যেহেতু গাজর নেই ঘরে, তাই এগুলো দিয়ে একটু ফ্রাইড রাইস করে দেবো, নিয়ে যাবে এটা। এই যে মটরশুঁটিও রেখেছি, আর এই যে ভাজা পনির রেখেছি এখানে, এগুলো দিয়ে। এখন ছেলের জন্য একটু ফ্রাইড রাইস করে দিচ্ছি, এটা নিয়ে যাবে পনির মটরশুঁটি দিয়ে আলু দিয়ে। এখানে এই যে এখানে এক চেয়ার জামা কাপড়ে, যেগুলো সব এখন রোদে দিতে হবে। সকাল থেকে বৃষ্টি ছিল, দেওয়া হয়নি। এগুলো হালকা হালকা মানে ভেজা আছে, হালকা হালকা ভেজা, এগুলো সব রোদ্রে দিব একটু পরে, ছেলে বের হোক তারপরে। কারণ এই সময়টা আমার প্রচণ্ড পরিমাণে চাপ থাকে। ওদের খেতে দিয়েছি পাশের ঘরে, ওরা দুজন খাচ্ছে, আপনাদের দাদাভাই আর ছেলে। এখন ওর টিফিনটা বেড়ে দেবো। এই যে ছেলের জন্য এখানে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছি, পনির ফ্রাইড রাইস। আর এটার মধ্যে পনির করেছি,
মটরশুঁটি, কাজু, কিশমিশ সব কিছু দিয়ে এই যে। আর একদম এরকম, এটাও টিফিন নিয়ে যাবে। স্নান করে চলে এলাম ফুল তুলতে। এখন এই যে প্রজাপতিটা কি সুন্দর বসছে, উড়ে উড়ে ফুলের মধু খাচ্ছে। এখন এই যে ফুলগুলো তুলে নিব, সব পুজোও দিয়ে দিব। আর রিমোও চলে গেল এখন, আপনাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। এবারে ফুলগুলো তুলে নিয়ে আর স্নান করে সব পুজোর কাজ করলাম। আর বজরংবলির পতাকাটা আমার ছেলে লাগিয়ে দিয়ে গেল। এখন ফুলটা তুলে নিই। আর লাড্ডু আনিয়েছি, আপনাদের দাদা ভাই নিয়ে এসেছে। অনেক ফুল ফুটেছে, বৃষ্টি হলে প্রচুর ফুল ফোটে। গাছে বৃষ্টির জল পড়লে না ফুল অনেক ফোটে। আচ্ছা, অনেক বেলি ফুল ফুটেছে। এই যে দেখুন কত বেলি ফুল ফুটেছে, কি সুন্দর। বাড়িতে আজকে ফুলের অভাব নেই, প্রচুর ফুল। এত ফুটছে না, প্রচুর ফুল ফুটছে। বাড়ির ফুলেই পুজো হয়ে যায়। কত কুড়ি, দেখুন কত বেলি ফুল, অনেক ফুল। দেখুন আরও আছে, এই যে কি দারুণ লাগে বেলি ফুল। আর এই গাছগুলোতে এই যে কুড়ি এসেছে, এই যে সব কুড়ি এসেছে, কুড়িতে ভরে গেছে, এগুলো ফুটবে। প্রত্যেকটা গাছে গাছে কুড়ি, এই যে কুড়ি এসেছে সব, এই যে কদিন পরেই ফুটবে। ফুলের অভাব নেই, হয়ে গেছে। চলুন ঘরে আবার জবা ফুলও আছে। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো। তো আমার পূজা কমপ্লিট হয়ে গেছে, আধ ঘন্টা হলো পুজো হয়ে গেছে। বজরংবলির পুজো দিয়ে দিলাম। আর এখনও উপোস আছি, শুধু প্রসাদ খেয়েছি। আর নিরামিষ রান্না করেছি আজকে। আর হনুমান চল্লিশাটা সন্ধ্যার সময় পড়ব। আর এই যে এটা রিমো যাওয়ার আগে লাগিয়ে দিয়ে গেছে, পতাকাটা তুলে দিয়ে গেছে, আমি আর ও দুজন মিলে লাগালাম। কি সুন্দর উঠছে। আর উত্তর পূর্ব কোণে লাগাতে বলেছিল, জন্যই এভাবেই লাগালাম। এখানটা গেড়ে পুজো দিয়ে সিঁদুর টিঁদুর দিয়ে এই জায়গাটা লাগানো হয়েছে। এই যে এইখানটায় লাগিয়েছি। আমাদের গাছের কাঁঠাল পাড়ছে ওই যে ভাইটা, যে জঙ্গল পরিষ্কার করতো আগে আমাদের বাড়িতে, ভাইটা এসেছে। হ্যাঁ, কই পড়ে নাই তো, পড়ছে।
যে ওইখানে একটা যে দেখা যাচ্ছে নারকেল গাছের সোজাসুজি, উপরে একটা যে দেখা যাচ্ছে নারকেল গাছের সোজাসুজি, হ্যাঁ সোজাসুজি ওইখানটাই তো দেখা যাচ্ছে একটা। দেখো তো নারকেল গাছের সোজাসুজি একটা আছে না ঝুলে? হ্যাঁ বললাম না আমি, ওইটা পড়বে না। ও আর বড় আছে? ও ওইখানে তো আছে 2টা 3টা একসঙ্গে। আরো দাও দাও পারো। এখানে একটা মোচা হয়েছে কি সুন্দর গাছের মধ্যে, মালভোগ। এই যে এগুলো গাছের কাঁঠাল পেরে দিল। এগুলা বাড়তি হয়েছে নাকি গো বড়গুলা? এগুলো রাখলে পাকবে কয়দিন। ওই কয়দিন রাখলে পাইকে যাবে না বড়গুলা? হ্যাঁ গরমে পাইকে যাবে। হ্যাঁ অনেক বড় বড় হয়েছে কাঁঠালগুলো। হ্যাঁ হ্যাঁ তরকারি খাবে কি? এগুলো পাকবে সব, পাকবে কদিন পরে। বিকেল বন্ধুরা রেডি হয়ে গেছি। আজ আপনাদের দাদা ভাইও যাবে আমার সঙ্গে, তো একটু বেরোচ্ছি, কিছু কাজ আছে। আর একটা জিনিস আনার কথা ছিল আমার অনেক দিন থেকেই, সেটা এসেছে কিনা দোকানে দেখব, যদি আসে তাহলে নিয়ে আসবো। তো অনেক দিন হলো বলেছিলাম আনার জন্য, এর আগে গিয়েছিলাম ছেলের সঙ্গে, তো সেদিন আসেনি। আমার রান্নাঘরেরই একটা খুব দরকারি জিনিস, মানে আমার খুব প্রয়োজন ওই জিনিসটার, এই জন্যই মানে আনার জন্য গিয়েছিলাম। বলেছিলাম, অর্ডার দিয়েছিলাম, যে বললো যে আসবে 1 সপ্তাহের মধ্যে, তো সেদিন গিয়েছিলাম বললো আসেনি। দেখি এখন আজকে এসেছে কিনা। একটা কাজে তো যাচ্ছি, আর যদি আসে তাহলে নিয়ে আসবো। হ্যাঁ তুমি তো 5টার পরে বের হও। তো আমাদের জিনিসটা নেওয়া হয়ে গেছে, বাড়ি গিয়ে দেখাবো। ভাবলাম যে আজকেও পাবো না বোধ হয়, 2-3 দিন গেছি, আজকেও ভাবলাম পাবো না। এর আগের দিনও খোঁজ নেওয়া হয়েছিল, আমি আর ইমো আসছিলাম। তো এখন আমরা এই যে একটু দাঁড়ালাম এখানে, আপনাদের দাদাভাই গেছে মেডিসিন আনার জন্য। তো ওর আরও অনেকগুলো কাজ ছিল, সেগুলো প্রায় হয়ে গেছে, আরও একটু বাকি আছে। আর এখন এই যে মেডিসিন আনতে গেল জন্য আমরা এই যে এতক্ষণ ওয়েট করছিলাম, এই যে চলে এসেছি। এখন আবার রওনা দিই। অনেক জিনিসপত্র নিয়ে বাড়ি যাচ্ছি, খাবার দাবার। পুরা বাড়ি চলে এসেছি, আর এখন বাজে 7টা, বেরিয়েছিলাম 5টা। আপনাদের দাদা ভাইয়েরও অনেক জায়গায় কাজ ছিল, সেই সব জায়গায় গিয়েছিল। আর টোটো রিজার্ভ করে গিয়েছিলাম, টোটোকে দাঁড় করিয়ে করিয়ে ওর সব কাজগুলো করা হলো, আর জিনিসটা নিয়ে এলাম। আর এই যে বেকারির দোকান থেকে আমাদের যে দাদা আছে, যে দাদা টোটোতে যাই, ওই দাদাও নিল, আমরাও নিয়ে এলাম। এই যে কুকিস বেকারির দোকান থেকে এনেছি অনেকগুলো। আর আপনাদের দাদা ভাইয়ের ইচ্ছে হলো কুকিজ দিয়ে চা খাবে বলে, ছোটোবেলার মতন। না এখনও ভালো লাগে। আর এটাই যে তেল রাখার আরেকটা জার নিয়ে এলাম, ছোটো। আগেরটা এনেছিলাম বড়, এটা এনেছি ছোট, সাদা তেল টেল রাখা যাবে। আর চলুন দেখাই কি এনেছি। আর এই মুদিখানার দোকান থেকে কিছু জিনিস নিয়ে এলাম, যেগুলো লাগবে আমার টুকিটাকি। আর এই হলো এই যে এই জিনিসটা, এই র্যাকটা। তো এই র্যাকটাই আনা হয়েছে। এটার মধ্যে যে কৌটো টৌটো সব রাখার জন্য, মানে অনেক বাসন টাসন আছে আমার, যেগুলো রাখার খুব অসুবিধে হচ্ছে, এই জন্যই এটাকে নিয়ে এলাম, যাতে সুবিধে হয় রাখার জন্য রান্নাঘরে।
তো অর্ডার দিয়েছিলাম আমি, 1 সপ্তাহের উপরে লেগে গেল মাল আনতে ওদের। তো এর আগে মাঝখানে একদিন গিয়েছিলাম তখন আসেনি। আর আজকে গেলাম, মানে গতকাল যাওয়ার কথা ছিল, আজকে গেলাম দেখলাম না এসেছে, এই জন্য একদম নিয়ে এলাম। তো বন্ধুরা বারান্দায় আছে ওটাকে পরিষ্কার করে টোরে তারপরে রান্নাঘরে নিয়ে আসব। বন্ধুরা ঘড়িতে সময় এখন রাতে 9:30, আর এখন আমি করছি রান্না। তো কী রান্না করছি চলুন দেখাই আপনাদের। আর এই যে এটা নিয়ে এসে জায়গা মতো সেট করাও হয়ে গেছে, গুছিয়েও নিয়েছি, তো চলুন দেখাই। তো এই যে এখানে যে ফিল্টার, এখানে মিক্সার গ্রাইন্ডার, এই যে এই জায়গাটাতে মিক্সার রেখেছি এই জায়গাটাতে। আর এই যে আমার র্যাকটা যেহেতু একদম ছোট এই জায়গাটা, আর একদম ওপরটার মধ্যে কিছু রাখা যায় না, তো এই জায়গাটায় যেহেতু র্যাকটা ছোট ছিল অনেক জিনিস রাখা যেত না, এই জন্য এই যে এটা কিনে আনলাম। এটার মধ্যে অনেক জিনিস গুছিয়ে রেখেছি। এই দেখুন নিচে সব টিফিন বক্সের থেকে শুরু করে ইলেকট্রিক কেটল থেকে শুরু করে এই যে এখানে দেখুন কত কিছু রেখেছি, এইভাবে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখুন কত জিনিস এখানে রাখা হয়েছে, এই দেখুন কতগুলো জিনিস। তাহলে আমার এইদিকে এক্সট্রা আমার এই খাওয়ারের টেবিলের উপরে রেখে দিতাম, ডাইনিং টেবিলের উপরে। আর এই যে এখানটা দেখুন এখানে গ্লাসগুলো সব রেখেছি, এগুলো হচ্ছে গ্লাস রাখার সব জায়গা, এগুলোর মধ্যে সব গ্লাস রাখা যায়। এই যে দেখুন। আর এখানে যে চামচ, এইখানেও দুটোই ভাগ করা আছে চামচ, আর এখানে অনেক কিছু রাখা যাবে আরও। এইভাবেই রেখেছি, এই যে এই জায়গাটাতে রেখেছি, এই যে রান্না হচ্ছে এই জায়গাটাতে রেখেছি, এখানে তাকটা। আর চলুন দেখাই কি রান্না করছি। রান্না করছি খিচুড়ি, আতপ চাল আর মুগ ডালে, যেহেতু আজকে নিরামিষ এই জন্য খিচুড়ি হচ্ছে, খিচুড়ির সঙ্গে ভাজা করে নেব। আর দুপুরের এই যে এগুলো রয়ে গেছে, এগুলো তো আর কেউ খাবে না এখন, চচ্চড়ি আর খিচুড়ির জলও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে ভাজা। এখন এগুলোর মধ্যে জল দিয়ে দেব আর সঙ্গে ভাজা করব। ছেলে বাড়িতে এসে বললো চা খাবে, চা বসিয়ে দিলাম। আর প্রসাদ খেলো আর বিস্কুট খাচ্ছে এখন চা চাইলো, চা বসিয়ে দিয়েছে, ওর জন্য আমাদের খাওয়া হয়ে গেছে সন্ধ্যের সময় হনুমান চল্লিশা পড়ে তারপরে চা খেয়েছি। এখন ওই যে খিচুড়ি হচ্ছে, ফুটছে। ও এসে বলছে যে টিফিনটা আমাকে দিয়েছিলে পনিরের ফ্রাইড রাইস দারুণ হয়েছে খেতে, ওই রকম মাঝে মাঝেই বানিয়ে দিবা, বলে এরকম দিলে বেশ ভালো লাগে। দেখুন কেমন ক্যামেরার মধ্যে মানে ধোঁয়াটা আসছে আর ঘোলা হয়ে যাচ্ছে। চা হয়ে গেছে, নামিয়ে ফেলি এখন। ছাকনি কোথায়, ছাকনিটা কোথায় রেখেছি, ছাকনিটা কোথায় রাখলাম রে রিমো, ছাকনিটা কোথায় রাখলাম, এই ছাকনিটা কোথায় রাখলাম। অবস্থাটা দেখুন, জায়গা চেঞ্জ করেছি, এখন ছাকনি খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। এইখানটা যে রেখেছি এগুলো সব মনেই নেই, আর সব সময় যে এখানে থাকে ঝোলানো, কি অবস্থা। ছাকনিটাও ওদের দোকান থেকেই কেনা, ওদের দোকান থেকে আমি সব আনি। এই যে মিক্সার গ্রাইন্ডারের এই যে এই বাটিটা দেখুন এত ভালো, মানে একটু ঘোরলেই পেস্ট হয়ে যাচ্ছে, মানে খুব ভালো। ওদের দোকানে সব জিনিস ভালো, সব কিছু। প্রচণ্ড গরম, এটা দিয়ে ধরি, হাত দিয়ে ধরছিলাম, প্রচণ্ড গরম লাগছিল। রিমো এত রাত্রে চা খাচ্ছে, রিমো সবে মাত্র ফিরল, সেই সকাল 10টাতে গিয়েছে আর ফিরল রাত্রি কটা, 10:45। ভাবুন, ও ডিউটি আওয়ার্স ছিল 12টার থেকে 8টা, বাড়ি আসতে আসতে প্রায় 10:45, এতটা রাস্তা। তো বন্ধুরা সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, আর আজকে রাত্রি পর্যন্ত নিয়ে গেলাম টানতে টানতে ব্লগটাকে। এখন রাতের খিচুড়িটা হয়ে গেলে একটু ভাজা করে নিব, পাঁপড় ভাজাই করব ভাবছি, যেহেতু ওরা পছন্দ করে পাঁপড় ভাজাটা। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন। আমরা ওই যে খিচুড়ি আর পাঁপড় ভাজা খেয়ে এখন শুয়ে পড়বো, অনেকটা রাত হয়ে গেছে। সেই ভোরে উঠেছি, ভোরের থেকেই চলছে একইভাবে। আর আমার এই যে গোছানো গাছানো সব কমপ্লিট হয়ে গেছে, এগুলো রাতেই করে রাখলাম সব। আবার আগামীকাল একটা নতুন দিনের থেকে শুরু হবে আবার একটা ব্লগ। তো টাটা। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করবেন। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।